সুপ্রভাত বন্ধুরা, দেখো তো কোন জায়গায়। এখন আমি বাড়ি নেই, অন্য জায়গা থেকে আমি ভিডিওটা অন করছি। স্নান পুজো করব, স্নান হয়ে গেছে, এবার পুজো করব। তাই চলে আসলাম। আমি এসেছি মাসির বাড়ি, বুঝেছো? মাসির বাড়ি এসেছি, পুজো করবো, ঠাকুর ঘরে ঢুকবো। মাসি গেল বাজারে, ঠাকুর ঘর দেখেছো? দেখো, মাসিও মা সন্তোষীর পুজো করে। বিয়ের আগে আমি করতাম পুজো, তারপরে কিছুদিন গ্যাপ গেছে, তারপরে বিয়ের পরে আবার ধরলাম, এই মাসির কাছ থেকেই ধরলাম। দেখো ঠাকুরঘরটা এত সুন্দর না, মন্দির, ঠাকুরঘর কি মন্দির, খুব সুন্দর। এই দেখো আমাদের সোনামা, ঠাকুর এখন শয়ন তুলিনি, মা খুব জাগ্রত। বছরে একবার করে মায়ের জন্মদিন পালন হয়। মাসি তো উদযাপন দেয় না, মাসি সারা বছর করে, আমিও সারা বছর করে, উদযাপন বলে কিছু হয় না এই পুজোর। মানে শুক্রবার যদি আমি কোথাও যাই, এই মাসি বাড়িই আসি, নাহলে শুক্রবারে কোথাও যাওয়া হয় না, গেলেও হয়তো গিয়ে চলে আসি বা কিছু। আর মাসিরও শুক্রবার যদি কোনো ইয়ে পড়ে তাহলে আমার বাড়িই যায়, নাহলে আর কোথাও যাওয়া হয় না। মানে আমাদের যেহেতু একটা মানে আলাদা ব্যবস্থা থাকে শুক্রবারে, সেই কারণেই। দাঁড়াও, সেহেতু মাসিও শুক্রবারে আমার বাড়িতে যায়, মানে কোনো ইয়ে হলে, আর আমিও মাসি বাড়ি আসি। চলো পুজো পাঠ খুব মানে সেরে নিই পুজো পাঠ। বেনারস থেকে নিয়ে এসেছিল মাসি। জয় বাবা ভোলানাথ, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। ঠাকুর ত্রিনাথ ঠাকুর। আর ওটা হচ্ছে দেখো মাসের নিরামিষ রান্নাঘর, মানে শুক্রবারের জন্য রান্নাঘর। কাচের মধ্যে দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, বুঝেছো? সপ্তাহে একদিন করে ঢোকে, এই রান্নাঘর সব ঢাকা ঢাকা দিয়ে রেখেছে। চলো পুজোটা সেরে নিই, পুজোটা সেরে নিয়ে। পুজো করতে তো গরম লাগে, দেখো এয়ার কুলার সব ব্যবস্থাই আছে, আবার ওপরে ফ্যানও আছে। আগে না এখানে একটা ঝাড় ছিল সুন্দর, এই গরমের জন্য ওপরে এই ফ্যানটা করেছে। ঠিক আছে, চলো পুজো টুজোগুলো সেরে নিই। মাসি কিছুটা কেটেছে, আমিও কিছুটা কাটলাম। মাথাটা ভাজবো, মুড়িঘণ্ট হবে মাছের মাথার। এই যে মাছের মাথার মুড়িঘণ্ট হবে। এই যে গোবিন্দভোগ চাল ভেজানো সরপুঁটি মাছ, সেটা সরপুঁটি মাছটা হবে। আর হবে আলু পটল, এই হবে। এই যে পটল কাটা, পেঁয়াজটাও কেটেছি, এগুলো সব মাছের মাথায় লাগবে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, কেমন? টাটা।